Hello students, today we will discuss about process writing or simply processing. তোমরা জানো মাধ্যমিক পরীক্ষাতে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের প্যারাগ্রাফ রাইটিং যে গ্রুপের কথা বলেছিলাম সেখানে তিনটি রাইটিং স্কিলের কথা বলেছিলাম। যে প্যারাগ্রাফ অনেক সময়তে আসে, কখনো বায়োগ্রাফি আসে এবং কখনো প্রসেসিং আসে। এখন এই যে প্রসেসিং, এই বোর্ডের দিকে তাকাও তোমরা, এই যে প্রসেসিং কিভাবে প্রশ্নটা আসে তোমরা দেখো ভালো করে। প্রশ্নটা এইভাবে আসবে, রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট, অর্থাৎ ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেই ফ্লো চার্ট আমি পরে দেখাবো। দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ চা কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, কেমন? এবং দেখো, এটা লিখতে গেলে পর যে পয়েন্টসগুলো তোমাদের মনে রাখতে হবে সেটাকে আমি পরপর করে লিখেছি। দেখো, পয়েন্টস টু রিমেম্বার। প্রথম হচ্ছে, 1 নম্বরে হচ্ছে টাইটেল, অর্থাৎ আমাদের একটা শিরোনাম দিতে হবে। শিরোনামটা কি দেবে? যেমন দেখো, এখানে প্রশ্ন থেকে তুমি শিরোনাম পেয়ে যাবে কিভাবে। রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড, তাই একদম এই যে শেষের কথাটা, হাউ টি ইজ প্রিপেয়ার্ড, এটাই হবে তোমার টাইটেল। আমি দেখাবো যখন আমি আরেকবার আসবো এক্ষুনি, তখন দেখাবো। দেখো, অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড, এটা টাইটেল হয়ে গেল, কেমন? তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন। এটা আমি বিশেষ করে তোমাদের জন্য বলছি যে প্রথম দুটো লাইন কিভাবে লিখবে আমি ওটা দেখাবো, কিন্তু মনে রাখতে হবে পয়েন্টগুলো, যে প্রথমে টাইটেল, তারপরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন, আর তৃতীয়তে দেখো সেন্টেন্সেস ইউজিং দ্য প্যাসিভ ফর্মস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের যে প্যাসিভ রূপ, সেই প্যাসিভ রূপ ব্যবহার করে বাক্যগুলো তোমাকে তৈরি করতে হবে এবং সেখানে লিঙ্কারের ব্যবহার করতে হবে বিভিন্ন জায়গায়। 4 নম্বরে হচ্ছে দেখো লাস্ট লাইন, অর্থাৎ শেষের একটা লাইন থাকবে, কেমন? এটা আমি দেখাবো। এবারে দেখো, তোমাদের যেটা আমি বলছিলাম যে এর আগে যে প্রশ্নটা তোমরা পেলে, যে রাইট এ প্যারাগ্রাফ ইউজিং দ্য ফলোইং ফ্লো চার্ট অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ চা তৈরি করার জন্য যে ফ্লো চার্ট বলছিলাম, দেখো এখানে বোর্ডে আমি ফ্লো চার্টটা লিখেছি। ফ্লো চার্ট দেখো কি আছে না, কোল্ড ওয়াটার ইন এ কেটল, কেমন? তারপরে দেখো পরের পয়েন্ট হচ্ছে বয়েল আনটিল ভেপার কেম আউট। নেক্সট পয়েন্ট, পুট টি লিভস ইন এ টিপট। নেক্সট হচ্ছে poured boiled water in the teapot. Next, left for 2 to 3 minutes. Next, added sugar and milk. Next point, stirred with a teaspoon. এবং পরের পয়েন্ট হচ্ছে poured in cups and ready to serve। অর্থাৎ এই যে পয়েন্টসগুলো, এটা পরীক্ষার হলে তোমাদের দেওয়া থাকবে, এটাকেই বলা হচ্ছে ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট দেখে তোমাকে লিখতে হবে। এবং যে 4টে পয়েন্টের কথা বলেছিলাম, প্রথমে কি বলেছিলাম? টাইটেল। দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে, লক্ষ্য করো। পরীক্ষার হলে কিন্তু তোমরা এরকম 1 2 3 4 লিখে দিও না, এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য 1 2 3 4টা লিখেছি। তোমরা কিন্তু ভুলেও পরীক্ষার হলে 1 2 3 4 করে লিখে দেবে না, কেমন? এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য 1 নম্বর পয়েন্টে আমি বলেছিলাম টাইটেল, অর্থাৎ শিরোনাম। দেখো 1 নম্বরে আমরা টাইটেল দিয়েছি হাউ, আচ্ছা এইচ ক্যাপিটাল, অর্থাৎ তোমরা জানো যে যখন শিরোনাম বা টাইটেল লিখতে হয় তখন প্রত্যেকটা শব্দ ক্যাপিটাল করতে হয়। দেখো হাউ, এইচ ক্যাপিটাল, হাউ টি, টি এর টি ক্যাপিটাল, ইজ, আই ক্যাপিটাল, প্রিপেয়ার্ড, PREPARED, হাউ টি ইজ প্রিপেয়ার্ড। তোমরা অন্যরকম ভাবে লিখতে পারো, যারা ভালো স্টুডেন্ট তারা লিখতে পারো টি প্রিপারেশন, এভাবে ঘুরিয়েও লেখা যায় শিরোনাম। কিন্তু আমি সবার কথা ভেবে, সাধারণ ছেলে মেয়েদের কথা ভেবে সহজ বুদ্ধি করে দিলাম, যে যেহেতু প্রশ্নটাতে ছিল যে রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টি ইজ প্রিপেয়ার্ড, অর্থাৎ শেষের ওই অংশটুকুটা তোমরা এইভাবে শিরোনাম হিসাবে বা টাইটেল হিসাবে বড় করে লিখবে, একটা আন্ডারলাইন করে দেবে, কেমন? এটা গেল 1 নম্বর।
2 নম্বর পয়েন্ট কি বলেছিলাম যে প্রথম দুটো বাক্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন দেখো চা তৈরি বলেছে। দেখো প্রথম লাইন কি বলা হচ্ছে, টি ইজ এ হট ড্রিঙ্ক। টি হচ্ছে একটি গরম পানীয়, তাহলে টি ইজ এ হট ড্রিঙ্ক অ্যান্ড আওয়ার ডে বিগিনস উইথ ইট। আমাদের দিনটা শুরু হয় চা দিয়ে। তাহলে প্রথম একটা বাক্য আমরা বললাম। এরপরে দ্বিতীয় বাক্য সেকেন্ড লাইনের কথা বলা হয়েছিল, টি ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। টি ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এটা যাই থাক না কেন, অরেঞ্জ জুস যদি থাকে সেখানেও বলবে অরেঞ্জ জুস ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। যদি বলে বিল্ডিং তৈরি সেখানেও বলবে কেমন, এ বিল্ডিং ইজ মেড, এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস। একই কথা, বোঝা গেল? তাহলে প্রথম দুটো লাইন এটা পড়ে পরীক্ষক বুঝবেন যে হ্যাঁ তোমরা একটু লিখতে পেরেছ। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলেছিলাম যে ইউ মাস্ট রাইট সেন্টেন্সেস ইউজিং প্যাসিভ ফর্ম অফ সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা বলেছিলাম যে সেন্টেন্সেস উইথ প্যাসিভ ফর্ম। কোন টেন্সের প্যাসিভ ফর্ম? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। কেমন? এবং সেই সঙ্গে বলেছিলাম যে ইউ মাস্ট ইউজ সাম লিঙ্কার্স, কিছু লিঙ্কার দিতে হবে, অ্যাট ফার্স্ট, দেন, আফটার দ্যাট, এরকম কথাগুলো। দেখো আমি এখানে আন্ডারলাইন দেখিয়েছি। দেখো প্রথমেই কি শুরু হচ্ছে, অ্যাট ফার্স্ট, আন্ডারলাইন করা আছে, লক্ষ্য করেছো? এগুলো হচ্ছে লিঙ্কার। তাহলে অ্যাট ফার্স্ট কোল্ড ওয়াটার ইজ টেকেন ইন এ কেটেল, প্যাসিভ ফর্ম। দেখো কোল্ড ওয়াটার ইজ টেকেন ইন এ কেটেল। নেক্সট, ইট ইজ বয়েলড, প্যাসিভ বাক্য। ইট ইজ বয়েলড, সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ বাক্য। ইট ইজ বয়েলড আনটিল ভেপার কেম আউট, দেন টি লিভস আর পুট ইন এ teapot. After that, boiled water is poured into the teapot. It is left for 2 to 3 minutes. Then sugar and milk are added as per the requirement. Next, is a next, egulo linker. Next, it is stirred with a teaspoon. Next, finally, it is poured into cups. হয়ে গেল। তারপরে কি বলেছিলাম 4 নম্বর পয়েন্ট, যে লাস্ট লাইন, শেষের একটা বাক্য দেবে। দেখো 4 নম্বর, নাও দ্য টি ইজ রেডি টু সার্ভ উইথ স্ন্যাক্স। কেমন? তাহলে মনে থাকবে তোমাদের কি বললাম? এরপরে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের যে লার্নিং ইংলিশ বই, লার্নিং ইংলিশ যে বই, আমি এটা মুছতে পারি, ঠিক আছে? আমি এটা মুছছি, দেখো আমি এটা মুছছি। তোমাদের আমি দেখাবো যে কিভাবে তোমাদের যে লার্নিং ইংলিশ বই, কেমন? তোমরা জানো তোমাদের ব্লিস বলে একটি বই রয়েছে, সেখানে দেখবে লেসন 3, লেসন 3, কেমন? সেই লেসন 3 তোমরা পেজ নাম্বার, এটাও বলে দিচ্ছি, পেজ নাম্বার 30 নম্বর পাতা এবং কোশ্চেন নাম্বার 16-এ যাবে। সেখানে দেখবে তোমাদের একটি প্রসেসিং রাইটিং রয়েছে। কেমন? তোমাদের কাছে যদি বই আছে তোমরা বইটা খোলো, বইটা খুললেই দেখতে পাবে পেজ নাম্বার 30। পেজ নাম্বার 30-তে দেখো আমি পড়ছি যে ইউজ দ্য ফলোইং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, এবং সেখানে তার ফ্লোচার্ট দেওয়া আছে। কেমন? তাহলে এখানে আমি একটা জিনিস দেখাবো যে এর টাইটেলটা তোমরা কিভাবে লিখবে। দেখো এখানেও কি লেখা আছে, অন হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, মনে পড়ছে? তাহলে আমরা টাইটেলটা 1 নম্বর পয়েন্ট যেটা কি লিখব, হাউ এ বিল্ডিং, বিল্ডিং এর বি বড়, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তাহলে এটা আমরা শিরোনাম দেব, হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। বোঝা গেল? তারপরে আমরা কি লিখব, প্রথম দুটো লাইন, আমি এটা তোমাদের সুবিধার্থে প্রথম দুটো লাইন লিখে দিচ্ছি। আমরা কি লিখব, প্রথম দুটো লাইন, আমরা প্রথম দুটো লাইন লিখব, এ বিল্ডিং ইজ নেসেসারি। এ বিল্ডিং, তোমরা লিখে নিতে পারো, এ বিল্ডিং ইজ নেসেসারি, এ বিল্ডিং ইজ নেসেসারি। তারপরে কি বলবে,
টু রেস্ট ইন পিস, টু রেস্ট ইন পিস, টু রেস্ট ইন পিস, কাদের জন্য? ফর দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে দেখো প্রথম বাক্যটা আমরা কি লিখতে পারি? প্রথম বাক্যটা আমরা লিখতে পারি এ বিল্ডিং ইজ নেসেসারি টু রেস্ট ইন পিস, শান্তিতে রেস্ট নেওয়ার জন্য আমাদের একটা বিল্ডিং প্রয়োজন, কেমন সেটি লেখা হয়েছে। এবং 2 নম্বর বাক্য যেটা সেকেন্ড লাইনের কথা বলা হচ্ছে, সেখানে কি বলবো? এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড through a number of steps, through a number of steps। তাহলে প্রথম দুটো, তাহলে আমি দেখো 1 নম্বর পয়েন্ট কি বলে দিলাম, টাইটেল 30 নম্বর পাতায় যেটা তোমাদের করতে দেওয়া আছে, টাইটেলটা কি হবে? হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। এখানে কিন্তু ভুল করে প্রিপেয়ার্ড লিখে দিও না, কনস্ট্রাক্টেড বা মেড, কেমন? হাউ এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড। তারপরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন 2 নম্বর পয়েন্ট বলেছিলাম এ বিল্ডিং ইজ নেসেসারি টু রেস্ট ইন পিস ফর দ্য পিপল। আর 2 নম্বর বাক্য কি বললাম? এ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড থ্রু এ নাম্বার অফ স্টেপস। তারপরে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো দেখে দেখে তোমরা বাড়িতে হোম টাস্ক করবে, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল, কেমন? আর শেষ লাইনটা কি বলবে? নাও দ্য বিল্ডিং ইজ রেডি টু স্টেপ ইন, নাও দ্য বিল্ডিং ইজ রেডি টু স্টেপ ইন, নাও দ্য বিল্ডিং ইজ রেডি টু স্টেপ ইন, প্রবেশ করার জন্য বিল্ডিং রেডি। তাহলে তোমরা দেখতে পেলে, ঠিক আছে, যে কিভাবে প্রসেস রাইটিং লিখবে। এটা তোমাদের 2021 মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং একই সঙ্গে আরেকটা কথা বলতে চাই, যে যেটা আমি বলেছিলাম যে প্যারাগ্রাফ গ্রুপের 3টি রাইটিং স্কিল আছে বলেছিলাম, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, প্রসেসিং। যেহেতু 2020-তে প্যারাগ্রাফ এসেছে, বাকি দুটো ছিল প্রসেসিং এবং বায়োগ্রাফি, এই দুটোর ওপরেই আমি কিন্তু 2টো ক্লাস নিয়ে এই যে গ্রুপ অর্থাৎ প্যারাগ্রাফ গ্রুপ এটি আমি শেষ করলাম। তোমরা ভালো থেকো, তোমাদের পড়াশোনা ভালো হবে।